সত্যি ভালো হয়েছে রে। মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। এই দেখুন সকালবেলা পাখি কীরকম উঠোনে আমাদের ঘুরছে, আর ঘুরে 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 খাওয়ার খাচ্ছে, খুঁটে 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 পোকা টাকা খাচ্ছে আর কি। এই যে আমি যাচ্ছি তার পিছনে পিছনে, এই দেখুন, দেখেছেন? মানে ওরা আমাদেরকে সবসময় থেকে থেকে সবসময় দেখে দেখে না, ওরা আর ভয় পায় না, কীরকম নিজের আপন মনে এইবার উড়ে গেল। এটাকে দেখে এখানে দেখুন আনাজ কাটবো। এবার ছেলের যেহেতু স্কুল আছে তো আনাজ কাটবো, অনেক কিছু হবে, কিন্তু তার মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে খড়ের ছাতু। তো খড়ের ছাতু যে সচরাচর পাওয়া যায় না, দুটো প্যাকেট নিয়ে এসছে খড়ের ছাতুর। আর এমনি ছাতু যেগুলো আছে, ওই যে হয় না কৃত্রিমভাবে যে ছাতুগুলো হয় ঘরের ভিতরে, খড়ের ওগুলোও খড় দিতে হয়, কিন্তু ওগুলো কৃত্রিমভাবে বীজ প্রয়োগ করে হয়, আর এইগুলোও পুরো খড় থেকেই ফুটেছে দেখুন। তো ওই ছাতুগুলো এনেছি। তো আজকে ভাবলাম একটু খড়ের ছাতুটাই করি। তো দুটো প্যাকেট আছে, একটা প্যাকেট করেছি, আরেকটা প্যাকেট আরেকদিন করবো, কারণ এগুলো তো সচরাচর পাওয়া যায় না। তো একটু অল্প অল্প করে খাবো, দুদিন ধরে খাবো, এই জন্য রাখা। তো আমি খড় ছাতুটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার বানানোর জন্য। বন্ধুরা, খড়ের ছাতু পোস্ত বানানোর জন্য এখানে দেখুন, আগে আমি ছাতুগুলোকে একটু গরম জলে, ঈষদ উষ্ণ জলে একটু ভাপিয়ে নেব, মানে একদম গলিয়ে ফেলবো না এরকম না, একটু, তারই মধ্যে একটু জলটা গরম হলেই নামিয়ে নিতে হবে, যাতে কি হয় জীবাণুগুলো কেটে যায়। ছাতু পোস্ত করার জন্য এখানে নিয়ে নিয়েছি খড়ের ছাতু, কুচিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এর মধ্যে তিল আর পোস্ত আর টমেটোও দিয়েছি এর মধ্যে, বাটনার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে সব একসাথে, আর পেঁয়াজ দিয়ে সব একসাথে ভালো করে পেস্ট করিয়ে নিয়েছে। এবার এখানে কড়াতে তেল গরম করতে দিয়ে একে একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে ভাজা হোক। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো ছাতুগুলো। গরম বসাই, সুন্দর করে ভাজা হয়ে যায়। এখানে দেখুন আমার সুন্দর কিন্তু ভাজা ভাজার মতো হয়ে গেছে। এবার একটু নামানোর সময় লবণ দেবো, লবণ ছড়িয়ে দিচ্ছি, লবণ ছড়িয়ে দিয়ে একবার ভেজে এটা নামিয়ে রাখবো। তো এবার ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো তেল, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো জল। জলটা দিয়ে আবার একবার ভালো করে নেড়ে দেখুন একটু থকথকে ভাব চলে আসবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা উপকরণগুলো। ব্যাস, আর কিছু কিন্তু না, আমার ছাতু পোস্ত রেডি। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঠিক খেতে কেমন হয়েছিল। বন্ধুরা, ছাতু পোস্ত করে গরম গরম এখানে ভাত মেখে নিচ্ছি ছেলেকে খাওয়াবো বলে। তো ছেলে খেয়ে বলবে ঠিক কেমন হয়েছে। টুপি পরেই খাবি নাকি রে? তো ছেলে যে খাচ্ছে, মানু ছাতু পোস্তটা কেমন হয়েছে? সুন্দর, সত্যি সুন্দর তো।